আর এরা হিজড়েকে দিয়েছে সব নাম সংশোধন করতে। কাকে দিয়েছে? হিজড়ে। ওই এআই যে অ্যাপটা আছে না, এআই অ্যাপ, আমি বলি হিজড়ে ই না পুরুষ না মহিলা। আমার ভাইয়ের নাম তেবিয়ান সিদ্দিকী বাংলায় আছে, এই হিজড়ে অ্যাপ ইংলিশ করতে গেছে টেলিফোন সিদ্দিকী করে ফেলেছে। নাম আছে শুকুর আলী বাংলায়, থাক থাক দেখি, বাংলায় নাম আছে শুকুর আলী, আর ইংলিশে হিজড়ে অ্যাপ ইংলিশ করতে গিয়ে করছে কুকুর আলী। আমার নাম বাংলায় সাফেরি সিদ্দিকী, ওই হিজড়ে অ্যাপ ইংলিশ করতে গিয়ে বলছে সাফারি সিদ্দিকী। ভালো করে বুঝবেন, দোষ করবে তোমরা আর কষ্ট পাবো আমরা, কি ঠিক না বেটি? বুঝতে পারলেন না? আর এরা বলছে 4টে 5টা 6টা 7টা করে বাচ্চা নিয়েছে হিয়ারিং এ পাঠা। ভাই বাস্তব বলছি, আমরা মুসলমান হিয়ারিং এ যাব, 5 ভাই 6 ভাই যাব, অসুবিধা নাই। তার আগে আমার দেশের প্রধানমন্ত্রী, যিনি তোমাকে পাওয়ার ক্ষমতা দিয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী, যিনি এসআইআর করার জন্য লাফালাফি দাপাদাপি করে বেরিয়েছে, তার ভাই বোন তো 7টা। কটা? অমিত শাহ ক ভাই বোন? 7 ভাই বোন। নরেন্দ্র মোদী ক ভাই বোন? 6 ভাই বোন। যোগী আদিত্যনাথ গরু গোস্ত খাচ্ছে বলে মোল্লাদের মারছে। ওরা বলছে মোল্লাদের এত কচি হবে কেন, বন্ধ করার ব্যবস্থা করো। ওই যোগী আদিত্যনাথের 7 ভাই বোন। আমার রাজ্যের মুখ্যমন্ত্রীর ভাই বোন কটা জানা আছে? 7টা। তাহলে হিয়ারিং যদি পাঠাতে হয়, নোটিশ যদি পাঠাতে হয়, তাহলে এদেরকে আগে পাঠা। ঠিক না বেঠিক? আমরা সাধারণ মানুষ বলে আমাদের দুপা দিয়ে ছানবে, দুপা দিয়ে ছানবে কি ঠিক? আজকে যদি আপনার এলাকায় একটা পঞ্চায়েতে 9000 হিয়ারিং এর চিঠি আসে, যদি ওই চিঠিটা সর্বধর্ম সর্ববর্ণের নামে একই রকম চিঠি আসতো হিয়ারিং এর, তাহলে বুঝ শক্তি দিতাম মনকে, ঠিক না বেঠিক? তাহলে সান্ত্বনা পেতাম। কিন্তু দেখলাম না, 9000 হিয়ারিং এর মধ্যে মাত্র 50টা অন্য ধর্মের অন্য বর্ণের, আর বাকি টোটালটাই মুসলমানদের দেয়া হয়েছে, ঠিক না বেঠিক? আপনাদের নামে হিয়ারিং এর নোটিশ এসেছে, সকলে মিলে বলেন কাদের কাদের নামে হিয়ারিং এর নোটিশ এসেছে? একটু হাত তুলবেন। প্রত্যেকের কাছে অনুরোধ করব, হিয়ারিং এ যে নথিগুলো চাইবে, কি চাইবে? আধার কার্ড, প্যান কার্ড, এখন নিচ্ছে আধার কার্ড নিচ্ছে, আর যে হিয়ারিং এর নোটিশটা, সেই নোটিশ জেরক্স, আপনি যে ফর্মটা জমা করেছিলেন ছবি চিপকে, ওই ফর্মটা জেরক্স, আর আধার কার্ডের জেরক্স লাগছে। বুঝতে পেরেছেন? আমি প্রত্যেককে বলবো, যার প্যান কার্ড আছে প্যান কার্ড সাথে নেবেন, রেশন কার্ড আছে রেশন কার্ড সাথে নেবেন, পাসপোর্ট আছে পাসপোর্ট জেরক্স নেবেন, প্রত্যেকটা ডকুমেন্টস সাথে করে নিয়ে যাবেন, স্কুল সার্টিফিকেট জেরক্স করে নিয়ে যাবেন, জেরক্সে সই করে নেবেন, নিয়ে জমা করবেন, চলে আসবেন না। কি বললাম? জমা করবেন, চলে আসবেন না। বিভিন্ন জায়গায় ঘটছে, জমা নিয়ে তাড়িয়ে দিচ্ছে, কোন রসিদ দেয়নি, রিসিভ দেয়নি, এই বেচারা জমা নিয়ে কাগজগুলো মুঠো করে ডাস্টবিনে ফেলে দিয়ে বলবে হিয়ারিং এ আসেনি। বুঝতে পেরেছে? হিয়ারিং এ আসেনি, ডিভোটার করে দেবে। প্রত্যেকের কাছে অনুরোধ করব, জমা দেবেন, নোটিশ নেবেন, এক হাতে জমা অপর হাতে নোটিশ। যদি না দেয় হাঙ্গামা শুরু করবেন। আজকে একের পর এক বাবরি মসজিদ ছিনিয়ে নিয়ে রাম মন্দির তৈরি করেছে, বুকে পাথর মেরে ফেললাম, সবর করলাম। জ্ঞান পাবি ছিনিয়ে নিল, সবর করলাম। ভারতের মাটি থেকে আল্লাহ পাকের সংবিধান 3 তালাক ব্যান করলো, সবর করলাম, ঠিক না বেঠিক? ও বাবা, তারপরে দেখি আইন পাস করে, বিল পাস করে, একটা না দুটো না, 1000 না 2000 না, তামাম ভারতের মাটি থেকে সমস্ত মসজিদ, মাদ্রাসা, খানকা, ঈদগাহ, কবরস্থান
আল্লাহ পাকের নামে আমাদের পূর্বপুরুষরা দান করেছিল ওয়াকাফ সম্পদ, আজকে সব ছিনিয়ে নিয়েছে, ঠিক না বেঠিক? আমরা মুসলমান, আমাদের অস্তিত্বকে আজকে ধ্বংস ধূলিসাৎ করে দিয়েছে, ঠিক না বেঠিক? এর জন্য দায়ী ভাই এই দুই শ্রেণীর মুনাফিক। ভাই একটু কষ্ট দেবো, আমি একটু বিপদে পড়েছি ভাই, বাস্তব বলছি। আজকে আমার আশা হতো না, এমনিতে আমি একটু বিপদেই আছি আজকে, জানি না কি হবে, ঘরে ঢুকতে পারবো কিনা, অন্য কারণ আছে। যাই হোক, বেঈমানদের সাথে, মুশরিকদের সাথে, কাফেরদের সাথে আপনাদের নামে হিয়ারিং এর নোটিশ এসেছে। সকলে মিলে বলেন, কাদের কাদের নামে হিয়ারিং এর নোটিশ এসেছে? একটু হাত তুলবেন। কার কার নামে হিয়ারিং এর নোটিশ আসছে? হাত নামিয়ে দেন, লজ্জার ব্যাপার না। প্রত্যেকের কাছে অনুরোধ করে যাব, প্রত্যেকের কাছে অনুরোধ করব, হিয়ারিং এ যে নথিগুলো চাইবে, কি চাইবে? আধার কার্ড, প্যান কার্ড, এখন নিচ্ছে আধার কার্ড নিচ্ছে, আর যে হিয়ারিং এর নোটিশটা, সেই নোটিশ জেরক্স, আপনি যে ফর্মটা জমা করেছিলেন ছবি চিপকে, ওই ফর্মটা জেরক্স, আর আধার কার্ডের জেরক্স লাগছে। বুঝতে পেরেছেন? আমি প্রত্যেককে বলবো, যার প্যান কার্ড আছে প্যান কার্ড সাথে নেবেন, রেশন কার্ড আছে রেশন কার্ড সাথে নেবেন, পাসপোর্ট আছে পাসপোর্ট জেরক্স নেবেন, প্রত্যেকটা ডকুমেন্টস সাথে করে নিয়ে যাবেন, স্কুল সার্টিফিকেট জেরক্স করে নিয়ে যাবেন, জেরক্সে সই করে নেবেন, নিয়ে জমা করবেন, চলে আসবেন না। কি বললাম? জমা করবেন, চলে আসবেন না। বিভিন্ন জায়গায় ঘটছে, জমা নিয়ে তাড়িয়ে দিচ্ছে, কোন রসিদ দেয়নি, রিসিভ দেয়নি, এই বাজারা জমা নিয়ে কাগজগুলো মুঠো করে ডাস্টবিনে ফেলে দিয়ে বলবে হিয়ারিং এ আসেনি। বুঝতে পেরেছে? হিয়ারিং এ আসেনি, ডিভোটার করে দেবে। প্রত্যেকের কাছে অনুরোধ করব, জমা দেবেন, নোটিশ নেবেন, এক হাতে জমা, অপর হাতে নোটিশ। যদি না দেয় হাঙ্গামা শুরু করবেন। ভালো করে বুঝবেন, টেন্ডিমেন্ডি করে মাশাআল্লাহ 11 নম্বর, 12 নম্বর, 9 নম্বর, 10 নম্বর, 7 নম্বর, 8 নম্বর আছে তো? কি বলেন তো? হ্যাঁ, পটাপট ধরাবেন, ঠিক না বেঠিক? কারণ এই বেটারাই যখন খসড়া তালিকা বেরোলো, দেখলো মোল্লাদের নাম বাদ দিতে পারলাম না, কি হবে? এরা 4-5টা কোচি করেছে, কেন? নোটিশ পাঠা, কি ঠিক না বেঠিক? 4-5টা করে কোচি কেন এদের? নোটিশ পাঠা। ভাই বাস্তব বলছি, যদি কোন হিজড়েকে বলা হয় ভাই কোনটা পুরুষ আর কোনটা মহিলা বাঁচো, বাঁচতে পারবে? পারবে? আর এরা হিজড়েকে দিয়েছে সব নাম সংশোধন করতে। কাকে দিয়েছে? হিজড়ে। ওই এআই যে অ্যাপটা আছে না, এআই অ্যাপ, আমি বলি হিজড়ে, ই না পুরুষ না মহিলা। আমার ভাইয়ের নাম তেবিয়ান সিদ্দিকী, বাংলায় আছে। এই হিজড়ে অ্যাপ ইংলিশ করতে গেছে, টেলিফোন সিদ্দিকী করে ফেলেছে। নাম আছে শুকুর আলী, বাংলায় থাক থাক দেখি, বাংলায় নাম আছে শুকুর আলী, আর ইংলিশে হিজড়ে অ্যাপ ইংলিশ করতে গিয়ে করছে কুকুর আলী। আমার নাম বাংলায় সাফেরি সিদ্দিকী, ওই হিজড়ে অ্যাপ ইংলিশ করতে গিয়ে বলে সাফারি সিদ্দিকী। ভালো করে বুঝবেন, দোষ করবে তোমরা আর কষ্ট পাবো আমরা, কি ঠিক না বেটি? বুঝতে পারলেন না? আর এরা বলছে 4টে 5টা 6টা 7টা করে বাচ্চা নিয়েছে, হিয়ারিং এ পাঠা। ভাই বাস্তব বলছি, আমরা মুসলমান হিয়ারিং এ যাব, 5 ভাই 6 ভাই যাব, অসুবিধা নাই। তার আগে আমার দেশের প্রধানমন্ত্রী, যিনি তোমাকে পাওয়ার ক্ষমতা দিয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী, যিনি এসআইআর করার জন্য লাফালাফি দাপাদাপি করে বেরিয়েছে, তার ভাই বোন তো 7টা। কটা? অমিত শাহ ক ভাই বোন? 7 ভাই বোন। নরেন্দ্র মোদী ক ভাই বোন? 6 ভাই বোন। যোগী আদিত্যনাথ
গরু গোস্ত খাচ্ছে বলে মোল্লাদের মারছে। ওরা বলছে মোল্লাদের এত কুচি হবে কেন, বন্ধ করার ব্যবস্থা করো। ওই যোগী আদিত্যনাথের 7 ভাই বোন, আমার রাজ্যের মুখ্যমন্ত্রীর ভাই বোন কটা জানা আছে? 7টা। তাহলে হিয়ারিং যদি পাঠাতে হয়, নোটিশ যদি পাঠাতে হয়, তাহলে এদেরকে আগে পাঠা। ঠিক না বেঠিক? আমরা সাধারণ মানুষ বলে আমাদের দুপা দিয়ে ছানবে, দুপা দিয়ে ছানবে কি ঠিক না বেঠিক? তবে ভাই অনুরোধ করব, আল্লাহ জ্ঞান বিবেক বুদ্ধি দিয়েছে, সজাগ হন, সজাগ হন। কোন বেটা আমাদের না, কি বললাম, কোন বেটা আমাদের না। বাস্তব বলছি ভাই, এখানে আইএসএফ একটা স্টেজ করে সভা করছে, এসআইআর মানছি না, মানবো না। আমি ঘর থেকে শুরু করছি ভাই, কারণ বাইরে থেকে শুরু করলে আবার অনেকে রাগ হবে। আইএসএফ এখানে মঞ্চ করে বলছে এসআইআর মানছি না, মানবো না। ওদিকে মিম স্টেজ করে বলছে এসআইআর মানছি না, মানবো না। ওদিকে কংগ্রেস, ওদিকে সিপিএম, এদিকে জেউপি, এদিকে তৃণমূল, সব একটা একটা স্টেজ করে বলছে এসআইআর মানছি না, মানবো না। আরে মাথা মোটা, তোরা পাবলিকের জন্য যখন লড়াই করছিস, তাহলে সমস্ত মাথাগুলো এক জায়গায় হয়ে এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে পাবলিক গুলোকে বাঁচাবার জন্য তোরা এসআইআর মানছি না, মানবো না বলে পাবলিক গুলোকে সাথে নিয়ে প্রতিবাদ করছিস না কেন? কি ঠিক না বেটি? এই পাবলিক বাঁচলে তবে তো তোরা গদি পাবি, এই পাবলিক যদি বাঁচে তবে তো তোরা ভোট পাবি। তাই প্রত্যেকের কাছে অনুরোধ করব, অত লড়াই করতে হয়, এক হয়ে যান, সমস্ত দল এক হয়ে এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে দেশের জনগণের নাগরিকত্ব পাইয়ে দেওয়ার জন্য, দেশের জনগণের অস্তিত্ব রক্ষার জন্য এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে প্রতিবাদ করো। তখন বুঝবো হ্যাঁ তোমরা বাপের বেটা। ঠিক না বেটি? ই আইএসএফ ও তৃণমূল ও সিপিএম ও কংগ্রেস, ই জেউপি ও মিম ও কংগ্রেস ও সিপিএম, এ দলাদলি ছিল, আছে, থাকবে, কিন্তু জনগণকে বাঁচাবার স্বার্থে এক হওয়ার দরকার আছে না নাই? আছে না নাই? কিন্তু হলে কি হবে? আমি চেষ্টা করছি, আমি একটু বড় বড় গরম গরম বক্তব্য দিয়ে জনগণকে আমার ঘরে টানবো, ইনি চেষ্টা করছে আমি একটু গরম গরম বক্তব্য দিয়ে জনগণকে আমার পক্ষে টানবো। ঠিক না বেঠিক? এই সব চলছে ভাই, খেলা চলছে, আমাদেরকে নিয়ে খেলা করছে। তবে হ্যাঁ, যে আমার আপনার পাশে থাকবে, আমরা তাদের পাশে জোরে বলে থাকবো। যারা আমাদের পাশে আসবে আমরা তার পাশে যাব, যারা আমাদের জন্য লড়াই করবে আমরাও তাদের জন্য লড়াই করব। যে আমাদেরকে নিয়ে ব্যবহার করবে আমরাও ব্যবহার করব। জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়। সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি। যে যা তেলাওয়াত করেছেন, এতক্ষণ কথাবার্তা বললাম, বিভিন্ন দিক নিয়ে আলোচনা করলাম, উঁচু আওয়াজ নিচু আওয়াজে কথা বলেছি। যদি আমার কথায় কেউ মনে ব্যথা পেয়ে থাকেন, ছোট ভাই হিসাবে, ছোট ছেলে হিসাবে, আল্লাহর রাস্তায় মাফ করবেন। কি করবেন তো? হ্যাঁ, মাফ করবেন। ব্যথা পেয়েছেন আপনারা? ব্যথা পেলেন? তাহলে বলছেন ইনশাআল্লাহ মাফ করবো। ব্যথা পাননি বলছেন মাফ করবো। মাজাক করলাম, আপনারা আমার পীর ভাই আর আমি আপনাদের পীর ভাই। যদি ভাই ভাইয়ের সম্পর্ক না থাকে তাহলে থাকবে এটা কি? যাই হোক, সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবারও চাইছি, বলা তো যায় না, আমার ভাষাগত দিক দিয়ে আমার উচ্চ আওয়াজ নিচু আওয়াজের কথাতে যদি কারো মনে ব্যথা লেগে থাকে, ছোট ভাই হিসাবে, ছোট ছেলে হিসাবে আল্লাহর রাস্তায় মাফ করবেন। আবার অনুরোধ করব, মুসলমান সকলে এক হবার চেষ্টা করুন। দোয়া চাই আল্লাহ আমাদের সকলকে এক হবার তৌফিক দান করেন, সকলকে আল্লাহ পাক বুঝ শক্তি দান করেন।